মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে মিসাইল। প্রতিটি শব্দে মনে হচ্ছে যেন এই বুঝেই শেষ সময়, কিন্তু তারপরও দেশে ফিরছেন না তারা। কেন? কারণ ফিরে গেলে হয়তো তারা প্রাণে বাঁচবেন যুদ্ধের কবল থেকে, কিন্তু পরিবার তো বাঁচবে না। এমন অবস্থায় কি করণীয় সেটাও আর তারা তাই ভাবেন না। কিন্তু কেন? চলুন জানার চেষ্টা করি। ইরান ইসরায়েল উত্তেজনায় মধ্যপ্রাচ্য এমন অস্থির, আর এই সংঘাতের সবচেয়ে বড় চাপ পড়ছে প্রবাসী শ্রমিকদের উপর, বিশেষ করে বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের উপর। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের বর্তমানে এটাই বাস্তবতা। এর মাঝে অনেক দেশই আছে মার্কিন সামরিক ঘাঁটি, যেখানে যুদ্ধের প্রভাব সব চাইতে বেশি। আর এমন মার্কিন সামরিক ঘাঁটির কাছেই থাকা একজন প্রবাসী জানান, কয়েক মিনিট পরপর মিসাইলের শব্দ শুনি, মনে হয় যে কোনো সময় শেষ হয়ে যাব। তবুও দেশে ফেরার কোনো উপায় নেই, কারণ তার পাঠানো টাকাতেই দেশে পরিবার চলে। যুদ্ধের প্রভাব আরও অনেকভাবে পড়েছে প্রবাসীদের মাঝে। অনেকের ক্ষেত্রেই কমে গেছে আয় রোজগারের পরিধিও। সৌদি আরব থেকে আগে যে রেমিট্যান্স যোদ্ধা মাসে ৮০ থেকে ৯০ হাজার টাকা পাঠাতেন, সেই তিনি এখন ৩০ হাজার টাকা পাঠাতেও হিমশিম খেতে হচ্ছে। কিন্তু তবুও দেশে ফেরার উপায় নেই, কারণ পরিবারের দায়িত্ব নেওয়ার আশায় যখন বিদেশে আসেন, তখনই তার মাথার উপর বিশাল ঋণের বোঝা চলে আসে। সন্তান বিদেশ গিয়ে ভালো ইনকাম করে দেশে পাঠাবে, এমন ভাবনা থেকে প্রায় ১২ লাখ টাকা ঋণ নিয়ে ফেলেছে পরিবার। আর সেটা তো আসলে সুদ নেওয়া হওয়া পর্যন্ত দেশে ফেরার কোনো উপায়ই নেই অনেকের। কেউ বা ভিটে বাড়ি বন্ধক রেখে সন্তানকে পাঠিয়েছে দেশের বাইরে। আর তাই এখন প্রবাসে থাকা সেই রেমিট্যান্স যোদ্ধাদের অনেকেই ফিরতে চান দেশে, কিন্তু পারেন না। আরো অনেকের একই অবস্থা, কারো আয় শূন্য, কারো কাজ বন্ধ, আবার কেউ রুমে আটকে আছে প্রবাসে, কিন্তু কোনো উপায় নেই। বর্তমান অবস্থায় তাই বলা যায়, যুদ্ধ শুধু জীবন না, বরং অনেকের স্বপ্নও কেড়ে নিচ্ছে। এমন অবস্থায় প্রশ্ন আসতে পারে, কোনটা বেশি জরুরি, নিরাপত্তা নাকি বেঁচে থাকা? দেশে ফিরলে জীবন বাঁচবে, কিন্তু পরিবারের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। মুদ্রার উল্টো পিঠে দেশে থাকা তাদের পরিবারগুলো আতঙ্কে। প্রতিদিন ফোন, প্রতিদিন ভয়, কিন্তু তাদেরও আর কোনো বিকল্প নেই। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ শুধু ভূ রাজনীতি নয়, বর্তমানে এটা লাখো বাংলাদেশি পরিবারের বেঁচে থাকারও লড়াই, যেখানে প্রতিদিন জীবন আর জীবিকার মধ্যে থাকার জন্য সবাইকে নতুন করে ভাবতে হচ্ছে।